রাজধানী এক্সপ্রেসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা। মধ্যপ্রদেশের রতলামের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা রাজধানী এক্সপ্রেসে। জানা গিয়েছে, তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের B1 কোচে ভোর 5:15 নাগাদ আগুন লাগে। ধোঁয়া দেখতে পেয়ে তৎপর হন রেলকর্মীরা। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে শুরু হয় উদ্ধার কাজ। দ্রুত যাত্রীদের নিরাপদে কোচ থেকে বের করে আনা হয়। মোট 2টি বগিতে আগুন লাগে এবং 2টি বগি মূল ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়। তবে কোনো হতাহতের খবর এখনো মেলেনি। হাওড়া স্টেশন চত্বরে বুলডোজার অভিযান, উচ্ছেদ বেআইনি দখলদার। হাওড়া স্টেশন চত্বরকে বেআইনি দখলদার মুক্ত করতে বড় পদক্ষেপ প্রশাসনের। রেলযাত্রীদের সুবিধার্থে আজ সকাল থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। স্টেশন সংলগ্ন একাধিক এলাকায় চলে বুলডোজার। দীর্ঘদিন ধরে রাস্তা, ফুটপাতের বহু অংশ বেআইনিভাবে দখল করে রাখার অভিযোগ ছিল। অভিযানে উপস্থিত ছিল রেল কর্তৃপক্ষ, পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের দাবি, যাত্রীদের চলাচলের বাধা দূর করতেই এই পদক্ষেপ। বেরুবাড়ি সীমান্তে কাঁটাতারহীন 19 কিমি, পাচার রুখতে বড় ঘোষণা। জলপাইগুড়ির বেরুবাড়ি সীমান্তে এখনও নেই কাঁটাতার। প্রায় 19 কিলোমিটার জুড়ে অরক্ষিত ভারত বাংলাদেশ সীমান্ত ঘিরে বাড়ছে উদ্বেগ। অভিযোগে সীমান্ত ঘিরে দীর্ঘদিন ধরে চলছে রমরমিয়ে পাচার ও চোরা কারবার। জানা গিয়েছে, 19 কিলোমিটারের মধ্যে প্রায় 8 কিলোমিটার এলাকায় জমি সংক্রান্ত সমস্যার কারণেই আটকে রয়েছে কাঁটাতারের কাজ। বিরোধীদের দাবি, এতদিন সমস্যার সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি তৃণমূল সরকার। তবে এবার অরক্ষিত সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা করেছে রাজ্য। সীমান্ত সুরক্ষা জোরদার করতে দ্রুত কাজ শুরুর আশ্বাস প্রশাসনের। তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রী। কালিয়াচকে গ্রেফতার তৃণমূল নেতা। তোলাবাজি রুখতে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠকের পর স্পষ্ট বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ, টোটো, অটো চালক, হকার কিংবা সাধারণ মানুষের কাছ থেকে কোনোভাবেই তোলা আদায় করা যাবে না। প্রশাসনকে কড়া নজরদারি নির্দেশও দেওয়া হয়েছে। এদিনে মুখ্যমন্ত্রীর এই বার্তার মাঝেই মালদার কালিয়াচকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন এক তৃণমূল নেতা। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এলাকায় তোলা আদায়ের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।